এখানে অন্য কোথায় কি দল হচ্ছে সেটা নিয়ে তো আলোচনা হচ্ছে না। কিন্তু যেহেতু বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, আহ, এই দেশে আরো অনেক নতুন দল হবে, নতুন মত আসবে। সকল দল এবং মতের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। হাসিনা চলে গেছে, শেখ পরিবার হয়তো পালিয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগ বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। সেই জন্যই বিএনপি বারবার বলছে যে আহ, মানে প্রয়োজনীয় সংস্কারগুলো করে আমাদের একটি গণতান্ত্রিক ধারায় ফিরে এসে একটি সুষ্ঠু ভোটের ব্যবস্থা করতে হবে। বিএনপি তৃণমূলের এই বর্ধিত সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের যে বার্তা খুব পরিষ্কার যে একটি উন্নয়নশীল বাংলাদেশ করতে হলে আমাদের এখন বাংলাদেশের যে চ্যালেঞ্জগুলো আছে, যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং ষড়যন্ত্র চলমান আছে যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়, মানুষ ভোট দিতে না পারে, সেই ষড়যন্ত্র এখনও জাতীয় এবং আন্তর্জাতিকভাবে চলমান আছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা যদি করতে হয় আমাদের নেতাকর্মীদের সকল পর্যায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের মেসেজ। এবং আমাদের দলের যারা তৃণমূল থেকে এসছে ওনারাও কিন্তু একই সুরে কথা বলছেন এবং ওনাদের সাংগঠনিক বক্তব্যগুলো তুলে ধরছেন। এটা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক দলের বর্ধিত সভা হচ্ছে। এখানে অন্য কোথায় কি দল হচ্ছে সেটা নিয়ে তো আলোচনা হচ্ছে না। কিন্তু যেহেতু বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, এই দেশে আরো অনেক নতুন দল হবে, নতুন মত আসবে। সকল দল এবং মতের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক, ঐক্যের প্রতীক। উনি এই দেশের 17 কোটি মানুষ দলমত নির্বিশেষে আমি মনে করি ব্যক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। উনি একটা ইমোশনের জায়গা, তো ওনার যে বক্তব্য আপনারা দেখেছেন অত্যন্ত পজিটিভ, অত্যন্ত সংবেদনশীল, এবং উনি বলেছেন সকল প্রতিহিংসা বাদ দিয়ে ভালোবাসার মাধ্যমে, ঐক্যের মাধ্যমে জনগণের পাশে থাকতে, শহীদ জিয়ার নীতিকে, আদর্শকে ধরে রাখতে। এবং ওনার বক্তব্য আজকে আমি মনে করি যারা সারা দেশ থেকে এসেছে সবাইকে অনুপ্রাণিত করেছে, আমাদের সকলকে অনুপ্রাণিত করেছে। নেই না, আওয়ামী লীগ, হাসিনা চলে গেছে, শেখ পরিবার হয়তো পালিয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগ বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। সেই জন্যই বিএনপি বারবার বলছে যে প্রয়োজনীয় সংস্কারগুলো করে আমাদের একটি গণতান্ত্রিক ধারায় ফিরে এসে একটি সুষ্ঠু ভোটের ব্যবস্থা করতে হবে। আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকার সেটা যদি না করতে পারে, আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। তারা যেই অবস্থায় তারা এই দলের দেশের দায়িত্ব নিয়েছে, আমরা চাই তারা সফল হোক। কিন্তু তাদেরকে বিফল করানোর জন্য, তাদেরকে ব্যর্থ করানোর জন্য কিন্তু ষড়যন্ত্র চলছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু ওই ষড়যন্ত্রের কথাই বারবার দেশবাসীকে মনে করিয়ে দিচ্ছে যে বাংলাদেশকে আবার অস্থিতিশীল অবস্থায় আমরা নিয়ে যেতে পারি না। আমরা হাসিনাকে বিদায় করেছি, আমরা একটি স্থিতিশীল, উন্নয়নশীল বাংলাদেশের দিকে এগোতে চাই।